সঠিক ফিডব্যাক দেওয়া কিন্তু অনেক অনেক জরুরি। আপনারা সবাই জানেন হয়তো এখানে আপনারা রিকমেন্ডেশন আসলে অথবা এখানে মনিটাইজেশন আপনারা আসলে এখানে নতুন একটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। যেমন এখানে দেখতে পারতেছেন এই যে এই অপশনটা, এখানে তারা বলতেছে টেল ইউজ হাউ উই আর ডুইং, আমরা কেমন করতেছি আপনি আমাদেরকে জানান। ঠিক আছে, আপনি চাইলে তাদেরকে ফিডব্যাক দিতে পারবেন। এখন এই ফিডব্যাক দিলে আপনার জন্য কতটুকু উপকার হবে এবং কি এটা কী জন্য চাচ্ছে ফেসবুক থেকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো। ঠিক আছে, তো চ্যানেলটা যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি এই ধরনের নোটিফিকেশন আপনাদের কার কার আসছে রেকমেন্ডেশনের ভিতরে এবং কি এখানে মনিটাইজেশনের ভিতরে আসার পরে এখানে আপনাদের এখানে নিচে কিন্তু দেখাচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে সাবমিট করে দেখাবো কি কি করতে হবে এবং কি আপনার কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, আমি এখানে দেখতে পারতেছেন গিভ ফিডব্যাক, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, আপনারা হয়তো এই জন্য অনেকে বুঝতে পারেন না। তো এইখানে আমাদেরকে মূলত তারা জিজ্ঞেস করতেছে যে ফেসবুকে আমরা যে সমস্যাগুলো সমাধান করতেছি অথবা ফেসবুক এখন যেভাবে আমরা আপনাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি এটা ঠিকঠাক আছে কিনা অথবা এটাতে আপনি স্যাটিসফাইড কিনা। ঠিক আছে, তারা বলতেছে এখানে আপনাকে অনেকগুলো অপশন দিছে, ভেরি স্যাটিসফাইড, তার এখানে আবার দিছে ভেরি ডিসস্যাটিসফাইড। ঠিক আছে, আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, আপনার উপকারে আসে অথবা আপনার কাছে তাদের সার্ভিসগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনি স্যাটিসফাইড দিয়ে এখানে কিন্তু সাবমিট করতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি ডিসস্যাটিসফাইড মনে হয়, যেমন আপনার কাছে ভালো লাগেনি অথবা আপনি কোনো একটা মেসেজ করছেন ফেসবুকে অথবা কিছু জন্য আবেদন করছেন, তারা রেসপন্স করেনি, রেসপন্স করলে অনেক দেরি হয়েছে, সেগুলো নিয়ে চাইলে আপনি বিস্তারিত তাদেরকে দিতে পারেন। তাহলে এটা থেকে রেজাল্ট নিয়ে তারা এটাকে সামনে ইমপ্রুভ করবে অথবা আরও ভালো রেজাল্ট আনার চেষ্টা করবে, দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেমনটাই হয়েছে সেটাই কিন্তু আপনি লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে যদি আমরা আসি, তো আমার কাছে ভালো লাগছে, আমি কি করব, ভেরি স্যাটিসফাইড, আমি জাস্ট এখানে ক্লিক করে দিব, এখানে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিব। নিচে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে তারা আমাদেরকে একটা ডিসক্রাইব করতে বলতেছে, দেখতে পারতেছেন টাইপ আনসার হেয়ার। ঠিক আছে, আপনার কাছে কেন ভালো লাগছে আমাদের সার্ভিসগুলো অথবা আমাদের সিস্টেমটা আপনার কাছে কেন ভালো লাগতেছে, এটার ছোট্ট একটা রিজন আপনি জাস্ট উল্লেখ করে দিবেন। ঠিক আছে, যেমন আমি যদি এখানে পেস্ট করে দিই, আপনারা যদি এখানে দেখেন আমি পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আমি তাদেরকে বলছি এই যে ফর্মটা আছে, আপনারা চাইলে আমার কমেন্ট বক্স থেকে কপি করতে পারবেন। গত একটা ভিডিওতে হয়তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কমেন্ট বক্স থেকে কীভাবে কপি করতে হয়। আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা, গুগল থেকে আপনি কপি করতে পারবেন। ঠিক আছে, জাস্ট এভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে। ঠিক আছে, তো এখানে আসার পর আমি তাদেরকে বলছি এখানে আপনাদের যে সিস্টেমগুলো আছে সেগুলোতে আমি স্যাটিসফাইড, খুব আপনারা খুব দ্রুত রেসপন্স করেন বা আপনাদের যে প্রবলেম সলভিং সিস্টেমগুলো আছে এগুলো অনেক ভালো। ঠিক আছে, তো সেই জন্য আমি একটা রিজন উল্লেখ করে দিছি এবং কি আমার জন্য হেল্পফুল এগুলো কিন্তু বলে দিছি, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন। কিন্তু আপনার কাছে যদি ভালো না লেগে থাকে, যেমন অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি তারা রিপ্লাই দেয় অনেক দেরিতে, একটা রিপোর্ট করলে কোনো রেসপন্স আসে না, ফেসবুকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ফেসবুক এটাকে ইগনোর করে, বারবার রিপোর্ট করার পরে কোনো রেসপন্স দিচ্ছে না অথবা অটোমেটিক কোনো না কোনো প্রবলেম চলে আসে। তো সেক্ষেত্রে আপনি চাইলে এখানে ডিসস্যাটিসফাইড ফিডব্যাক আপনি দিতে পারবেন। ঠিক আছে, এটা রাইটও কিন্তু আসে আপনার কাছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পরে মোটামুটি এখানে সাবমিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে, দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট একটা অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে এবং কি এটা কিন্তু এখান থেকে যাবে না। ঠিক আছে, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক, এটা কিন্তু এখানে যাবে না, এটা পার্মানেন্টলি এখানে থেকে যাবে। ঠিক আছে, অনেকে ভাববেন হয়তো এখানে সাবমিট করলে চলে যাবে, যেমনটা আগের ক্ষেত্রে ছিল গত ভিডিওতে যেটা দেখিয়েছি, কিন্তু এটা সেটা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু এখান থেকে যাবে না। এখন আপনি যদি ডিসস্যাটিসফাইড হন আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে ভেরি ডিসস্যাটিসফাইড, এখানে ক্লিক করে নিচেরটা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার পর ঠিক সেম সিস্টেমে একটা মেসেজ আপনাকে কপি করতে হবে, আমি কমেন্ট বক্সে দুইটাই একসাথে দিয়ে দিব। স্যাটিসফাইডের যে মেসেজটা আছে সেটা উপরে দিবে এবং ডিসস্যাটিসফাইডের মেসেজ যেটা আছে সেটা আমি নিচে দিয়ে দিব। ঠিক আছে, আপনি যদি বিরক্ত হয়ে থাকেন ফেসবুকের প্রতি অথবা আপনার রিপ্লাই আসতে দেরি হয়, তাহলে আপনি ডিসস্যাটিসফাইড যে মেসেজটা আছে এখানে এসে আপনি পেস্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে সাবমিট করে দিলে হয়ে যাবে এবং কি ফেসবুক সামনে আরও ভালো করার চেষ্টা করবে আমাদের এই ফিডব্যাকগুলো নিয়ে অথবা এই রেজাল্টগুলো নিয়ে। আশা করি বুঝতে পারছেন, যার ক্ষেত্রে যেমনটা হয়েছে তেমনটাই দিবেন। আপনার ক্ষেত্রে যদি আপনি দেরি করে রেসপন্স পান অথবা ফেসবুকের প্রতি আপনার তেমন একটা দেখাচ্ছে না অথবা আপনাকেও ভালো রেসপন্স দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি ডিসস্যাটিসফাইড দিতে পারেন। কিন্তু আপনি ভালো সার্ভিস পাচ্ছেন, আপনার সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও যদি আপনি ডিসস্যাটিসফাইড দেন তাহলে এটা কিন্তু ঠিক না। তো আপনার সাথে যেটা যাচ্ছে সেটাই কিন্তু দিবেন, আমি কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা ওইখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, তো এই ছিল মূলত ভিডিও। এখন রিসেন্টলি যাদের কন্টেন্ট মনিটাইজেশন আনলক করা আছে তাদের ক্ষেত্রে 31শে আগস্টের ভিতরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করলে নাকি কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ 31শে আগস্টের ভিতরে আর দিবে না। যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।